রেডি? আমরা ইটালি থেকে বলছি, ইটালির রোম থেকে। কালকে একটা নিউজ আমাদের বাংলাদেশে অনেক মানে খুব মানে খুব 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 খারাপ লাগছে জিনিসটা দেখে। একটা বিল্ডিং ধরে গেছে রানা প্লাজা। তো ওইখানে আমাদের বাংলাদেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী সে বলছে যে কিছু সংখ্যক হেফাজতে ইসলামের লোক বা যে কোনো রাজনৈতিক দল, জামাতে ইসলাম বা বিএনপি, তারা নাকি ওখানে এসে পিলার ধরে নাকি নাড়াচাড়া করে বড় একটা 9 তলা বিল্ডিং রানা প্লাজা এটা নাকি ধাক্কায় ফেলে দিছে। তো আজকে আমরা রোমে অনেক বড় বড় বিল্ডিং আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আর আমার ফ্রেন্ড দুইজনে মিলে চেষ্টা করবো একটা বিল্ডিং ফালানোর জন্য। যদি ফালাইতে পারি তাহলে মনে করবো হ্যাঁ সত্যি মখার কথা সত্যি। তো দেখি, চেষ্টা করে দেখি। আসো, কোনটা ফালাবি দোস্ত? এইটা ফালা, এইটা ফালা, এই যে এটা ফালা। দেখা যাচ্ছে এই বিল্ডিংটা ফালানোর চেষ্টায় এই দুইজন যুবক মানুষ যাচ্ছে। এদের গায়ে কিন্তু অনেক শক্তি, দেখলেই বোঝা যায় এদের গায়ে অনেক শক্তি। জোরে, হ্যাঁ আরো জোরে, জোরে, আরো জোরে, জোরে থাকতে কে হবে। মখার কথা সত্যি হবে। আরো জোরে, আরো জোরে ট্রাই করো। আমার মনে হয় মখা কোনো রহস্য জানে। মগা যেহেতু বলছে অবশ্যই হবে। চেষ্টা করবো মখার সাথে কন্ট্যাক্ট করার জন্য, বাট বিল্ডিং তো ফেলাইতে পারতেছি না। কারণ দেখি পারি কিনা। সম্ভব না। উই আর সরি মখা, আপনার কথা বিশ্বাস রাখতে পারলাম না, কারণ বিল্ডিংটা একটু পরিমাণ নড়ে নাই। পুরোটা মিলে খিদা লেগে গেছে। সো এখন লাঞ্চ টাইম, আমরা এখন খেতে যাব। সবাইকে ইটালি থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আর এই শোক সম্মত সব যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ওকে, ভালো থাকবেন।